আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে আয়েশা সুপার মার্কেট, শনি রাখড়া, ঢাকা থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, সালাতে বিনয় নম্র হওয়া ও সালাতে যত্নবান হওয়া কি একই বিষয়? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালাতে বিনয় নম্র এবং যত্নবান হওয়া এই দুটি শব্দ ব্যবহার করেছেন। প্রথম কথা হচ্ছে, বিনয় নম্র এবং যত্নবান এই দুটি বাংলা শব্দ। মৌলিকভাবে বাংলা ভাষায় এই দুটি শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে, কোনো সন্দেহ নেই। বিনয় নম্র বলতে যে জিনিসটিকে বোঝায় সেটা হলো অত্যন্ত নরমভাবে, একেবারেই বিনীতভাবে কোনো কাজ সম্পাদন করা। যত্নবান হওয়া হচ্ছে মানে কোনো কাজের মধ্যে গুরুত্ব দিয়ে সেই কাজটাকে আদায় করা। দুটির মধ্যে আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। বাকি আমরা এই বাংলা শব্দ দিয়ে দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবো না। আমরা যাব আসলে ইসলামে, কোরআন এবং হাদিসের মধ্যে সলাতের এই বিনয় নম্র এবং যত্নবান এই দুটি শব্দকে কোন পরিভাষায় ব্যবহার করা হয়েছে, সেখানে আমরা খুঁজে পাবো যে আসলে পার্থক্যটুকু কী আছে। আমরা দেখতে পাই কোরআনে এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের এই দুটি পরিভাষাকে এভাবে উল্লেখ করেছেন। একটা হচ্ছে খুশু আর একটা হচ্ছে খুদু। খুশু এবং খুদু। খুশু শব্দটি বলা হয় থাকে বিনয় নম্র হওয়া, আর খুদু বলা হয় থাকে অনেকটা বিনয় নম্র এর মতোই কাছাকাছি শব্দ। কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে, ব্যবধান আছে অনেক বেশি। প্রথম খুশু নিয়ে আমরা কথা বলি। খুশু হচ্ছে আপনি সলাতের মধ্যে পরিপূর্ণরূপে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিনয় এবং বিনীত ভাবকে জাগ্রত করে মন মানসিকতার সকল ক্ষেত্রে বিনম্রভাবে যখন আপনি সলাতটা আদায় করবেন, অত্যন্ত বিনয়ী হয়, এটা হচ্ছে খুশু। এটি অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। এখানে মনোসংযোগের বিষয়, মনোসংযোগের সাথে সম্পৃক্ত বিষয়। এখানে এর পাশাপাশি শব্দ ব্যবহার করা হয় থাকে সেগুলো হচ্ছে যেমন হুদুরুল কালব, অন্তরটাকে পরিপূর্ণরূপে প্রেজেন্ট রাখা। যেমন মানে মনটা পরিপূর্ণরূপে এখানে সংযোগ করা। মানে সলাতের মধ্যে কোনোভাবেই আপনার অন্তর বাহির থাকতে পারবে না। আপনি সলাতের মধ্যে আপনি উপস্থিত, মনের একটা অংশ আছে দোকানে, একটা অংশ আছে ঘরে, একটা অংশ আছে সলাতে, তাহলে আপনি সলাতের মধ্যে আসলে মনোসংযোগ দিতে পারেননি, পরিপূর্ণ মনোসংযোগ দিতে পারেননি। মানে মনোসংযোগ পরিপূর্ণরূপে সলাতের মধ্যে দেয়া, এটাকে সাবমিশন বলা হয় থাকে। এই সাবমিশনটা যদি বান্দা সত্যিকারভাবে করতে পারে মনের দিক থেকে, এটা হচ্ছে খুশু। মনের দিক থেকে এটা হচ্ছে খুশু। আর এটি করতে হলে চারটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর বিষয় হচ্ছে কোনোভাবেই অলসতা থাকতে পারবে না। অলসতা থাকলে আপনি মনের এই সংযোগ দিতে পারবেন না। অলস ব্যক্তি এই কাজ করতে পারে না। দ্বিতীয় বিষয় হচ্ছে একেবারেই নিজেকে মানে সলাতের মধ্যে আন্তরিকভাবে উপস্থিত রাখতে হবে। সলাত থেকে কোনোভাবেই মানে অমনোযোগী হয় সলাতের মধ্যে আসলে সেই সলাতের মধ্যে আপনার এই অন্তরের এই বিষয়টি আসবে না। তৃতীয় নম্বর যে সলাতকে সত্যিকার নিজে চেতনাগত দিক থেকে উপলব্ধি করতে হবে। সলাতে কি করছি, কি পড়ছি, কি কাজ। অনেক দেখা যায় সলাতের বক্তব্যই সলাতের আজকারগুলো বুঝেন না। সলাতের যে তেলাওয়াত হয়ে থাকে, এবং আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, তেলাওয়াত আমরা অনেকে বুঝি না। মানে এইগুলো সব ভালো করে উপলব্ধি করতে হবে। এগুলো উপলব্ধি করলে আপনি সলাতের মধ্যে আপনার মনোযোগ সংযোগ তৈরি হবে।
এরপরে 4 নম্বর যে কাজটি সেটা হলো কোনো ধরনের মানে অস্থিরতা ও তাড়াহুড়ো নেই। মানে আপনি দাঁড়িয়েছেন সলাতে, মনে হচ্ছে যে আপনার সামনেও কোনো কাজ নেই, পিছনেও কোনো কাজ নেই। আমরা তো সলাতে দাঁড়াই, মনে হচ্ছে সামনে কোন দিকে দৌড়াচ্ছি, পিছনে কোন দিকে দৌড়াচ্ছি, হয়তো মানে কেউ আমাকে দাঁড়াচ্ছে, আমি কেউ দৌড়াচ্ছি। এই ধরনের অবস্থায় সলাতের মনঃসংযোগের বিষয়টি সত্যিকার যথার্থ হয় না। এটা আমরা মানে খুশু এর ক্ষেত্রে বললাম। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে খুদু। খুদু কাকে বলা হয় থাকে? খুদু হচ্ছে মূলত সলাতের মধ্যে মানুষ দুটি কাজ করে থাকে। একটি হচ্ছে তাদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, অঙ্গ প্রত্যঙ্গ সলাতের মধ্যে কাজ ইনভলভ হয়। আরেকটি হচ্ছে সলাতের কিছু কাজ আছে, আফআল আছে, যেগুলো সলাতের মধ্যে সমাধান সম্পন্ন করতে হয়, আদায় করতে হয়। এই যে কাজগুলো আছে, এই কাজগুলো অত্যন্ত ধীরস্থিরভাবে সুন্নাহ অনুযায়ী যথাযথভাবে মানে বিনম্রভাবে মানে এগুলোকে যত্নের সাথে মানে একেবারেই সঠিকভাবে পালন করা, তাড়াহুড়ো না করা, যেটাকে যেখানে যেভাবে পালন করা দরকার সেটাকে সেভাবে পালন করা, এটা হচ্ছে খুদু। খুদুটা মানে অন্তরের সাথে সম্পৃক্ত না, খুদুটা সম্পৃক্ত হচ্ছে মূলত আফআল কাজের সাথে এবং সলাতের যেই বাহ্যিক যে সমস্ত কাজগুলো আছে সেগুলোর সাথে। তাই সেখানে তাড়াহুড়ো থাকবে না। সলাতের মধ্যে এমন কোনো আচরণ থাকবে না যে আচরণটি বুঝাই যায় যে আপনি আসলে সলাতের মধ্যে খুদু নেই আপনার, মানে যে খুদুটা থাকা দরকার। রুকু সিজদার মধ্যে কেমন জানি অস্থিরতা, মানে কেমন মানে উঠা বসা খুব এই ধরনের কিছু সলাতের মধ্যে থাকবে না। অলসতা থাকবে না, অলস মন সেখানে থাকতে পারবে না, অলস তাহলে দেখবেন যে এই সলাতের মধ্যে আপনার সত্যিকার খুদু আসবে না। তো এই খুদুটা সত্যিকার একজন লোকের সলাতের মধ্যে যদি এই খুশু এবং খুদু এই দুইটা হচ্ছে সলাতের প্রাণ, কেউ কেউ বলে সেটা হচ্ছে সলাতের প্রাণ। আসলে মানে এই দুইটা যখন সলাতের মধ্যে আসবে তখন সত্যিকারভাবে বান্দা তিনি সলাতের মধ্যে যে স্বাদ আছে, সলাতের যে মজা আছে, সেই মজাটুকু তিনি সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবেন। অন্যথায় সলাতের মজা তিনি পাবেন না। সলাতের মধ্যে শুধু উঠবস করতে পারবেন, মানে তাড়াহুড়ো করতে পারবেন। এই জন্য আমরা অনেকে দেখি যে সলাতের মধ্যে উঠবস করেন, তিনি সলাতের মধ্যে মজা পাচ্ছেন না, স্বাদ পাচ্ছেন না। এর কারণ হচ্ছে সলাতের প্রকৃত যে প্রাণ, সেই প্রাণটুকু তিনি এখানে সঞ্চার করতে পারেননি। এই জন্য সলাত যখন আমরা আদায় করব অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে সলাতের খুশু এবং খুদু এই দুইটি জিনিস আমাদের ঠিক আছে কিনা। আর এটাকেই বোঝানোর জন্য মূলত এখানে প্রশ্ন যিনি করেছেন তিনি এইদিকে মানে এই দুটি শব্দ ব্যবহার করেছেন। একটা হচ্ছে বিনয় নম্র এবং যত্নবান হওয়া। মানে দুটা অনেকটা মিনিংয়ের দিক থেকে কাছাকাছি হলেও কিন্তু আসলে মানে পরিভাষাগত দিক থেকে দুইয়ের মধ্যে বিশাল একটি পার্থক্য রয়েছে। যত্নবান হওয়ার দিকটা হচ্ছে সেখানে সলাতের সুন্নার দিকগুলো খেয়াল রাখতে হবে, সলাতের অঙ্গ প্রত্যঙ্গের বিষয়গুলো থাকবে এবং সলাতে যে কাজগুলো আছে সেগুলোকে যথার্থভাবে আদায় করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, জাকাত প্রদানে সক্রিয় বলতে কি যারা জাকাত ফরজ হলে আদায় করে দেন তাদের বোঝানো হয়? জি, যারা জাকাত ফরজ হওয়ার পরে জাকাত আদায় করে দেবেন, জাকাত আদায় গড়িমসি করবেন না অথবা জাকাত আদায় বিলম্ব করবেন না, এই দুটি কাজ যারা করবেন তারাই সত্যিকার জাকাত আদায় করলেন। এটি বোঝানোর জন্য মূলত এখানে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা জাকাত আদায়ের ক্ষেত্রে সত্যিকার মানে কাজে অংশগ্রহণকারী অথবা কাজ করে থাকেন এটি বুঝিয়েছেন। এখানে জাকাতের বিষয়টি ইসলামী শরীয়তের মৌলিক একটি বিষয়। সেটা হলো সম্পদের উপর আল্লাহ তাআলার হক। আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করলেও ইবাদতের বিভিন্ন ধরনের ডাইমেনশন রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ডাইমেনশন হচ্ছে সম্পদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে যাকাত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জানি যে ইসলামের অন্যতম তৃতীয় স্তম্ভ ঈমান এবং সালাতের পরে এর স্থান। তাই কোনোভাবেই ইনএক্টিভ মানে জাকাত ফরজ হয়েছে, নিষ্ক্রিয় থাকা, জাকাত ফরজ হয়েছে, দেখলেন যে আপনার কোনো ধরনের মানে এর জন্য কোনো ধরনের গুরুত্ব নেই, মানে গুরুত্ব দিয়ে জাকাত আদায় করছেন না, তাহলে বোঝা যাবে আপনি সত্যিকার ঈমানের এই দাবিটুকু পূরণ করতে সক্ষম হননি। এটি বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা জাকাত আদায়ে তারা সক্রিয় থাকে, আদায় করে থাকে।
আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, শুধু কি পর্দা করা ও লজ্জাস্থানের হেফাজত এ দুটি বিষয় আসবে যৌন অঙ্গকে সংযত রাখা বলতে? ধন্যবাদ আপনাকে। এটি হচ্ছে প্রথম মৌলিক বিষয়, লজ্জাস্থানকে হেফাজত করা এবং পর্দা করা, এটি হচ্ছে মৌলিক বিষয়। কিন্তু এখানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের মৌলিক ঈমানের দাবিগুলো উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে, আপনি সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতগুলোকে সামনে রেখেই এই প্রশ্নগুলো করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেই বৈশিষ্ট্যগুলো ঈমানদারদের সূরাত আল মুমিনুনের প্রথম 11টি আয়াতের মধ্যে উল্লেখ করেছে, সেগুলো হচ্ছে ঈমানের দাবির সাথে জড়িত মৌলিক বৈশিষ্ট্য। ঈমানের দাবি যদি পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লজ্জাস্থান হেফাজত করতে হবে এবং আপনাকে ইসলামের মৌলিক যে পর্দার বিধান আছে সেই বিধান আপনাকে রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এই কথাগুলো উল্লেখ করেছেন। কিন্তু আসলে ঈমানের দাবির সাথে আরও অনেকগুলো বিষয় জড়িত রয়েছে, যেগুলো ইসলামের মৌলিক আদর্শিক যে চেতনাগুলো আছে সেগুলো এর সাথে ইনভলভড হবে, মানে এর সাথে সম্পৃক্ত হবে, সংযুক্ত হবে। সেগুলো এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়নি। যখন আমরা কোরআনে কারীমের তাফসিরে যাব তখন আমরা দেখব যে কোরআনে কারীমের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় একভাবে বিবরণ করেছেন, যেখানে যতটুকু দাবি রাখে ততটুকু আলোচনা করেছেন। কিন্তু এটাকে যখন বান্দাগণ বুঝবে তখন পুরা কোরআনের মানে সমন্বয় করতে হবে, সমন্বয় করে পুরা কোরআনের নির্দেশনাকে সমন্বয় করে তারপরে এটাকে তিনি বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে তিনি এখানে সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। লজ্জাস্থান হেফাজতের মৌলিক দাবিই তো হচ্ছে, লজ্জাস্থান হেফাজতের মৌলিক দাবি হচ্ছে যে আপনি অবশ্যই পর্দা করতে হবে। আর পর্দার মৌলিক দাবি হচ্ছে মানে অশ্লীলতার যত কাজ আছে সবগুলো থেকে নিজেকে কী করতে হবে, কাছেও যাওয়া যাবে, দূরে সরে আসতে হবে। এই চিঠিটি পাঠানো হয়েছিল আয়েশা সুপার মার্কেট, শনি রাখড়া, ঢাকা থেকে। আরও লিখেছেন, অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা বলতে কি বোঝায়, একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? অসার বলতে এখানে বোঝানো হচ্ছে বেহুদা কাজ, যে কাজের মধ্যে না আপনার কল্যাণ রয়েছে না অন্যের কল্যাণ রয়েছে, যেখানে কারোর জন্য নসিহত নেই, কারোর জন্য কল্যাণকামিতা নেই, এটাই হচ্ছে বেহুদা কাজ। যেমন আপনি সময় নষ্ট করলেন বসে বসে, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করলেন। যখন যেটা অপরিহার্য, অব্লিগেটরি, তখন সেটাকে উপেক্ষা করে গিয়ে এমন কাজে যদি আপনি নিযুক্ত হয়ে যান, মানে সেটা কিন্তু বেহুদা কাজ। যেমন ফরজকে বাদ দিয়ে নফল করা, এটা বেহুদা কাজ। এগুলো শয়তান কিন্তু করায়, এগুলো মানুষদেরকে শয়তান করায়। এই জন্য খেয়াল রাখতে হবে যে কোনটার গুরুত্ব কতটুকু, এগুলো বুঝে যেটা একজন মানুষের জন্য মানে তাৎক্ষণিকভাবে কল্যাণকর এবং যার মধ্যে নসিহত রয়েছে সেই কাজটা করাই হচ্ছে মূলত সঠিক কাজ করা, বেহুদা কাজ থেকে নিজেকে মুক্ত রাখা। প্রিয় দর্শক, আপনি সবশেষে লিখেছেন, যে নারীর স্বামী নেই সে 13 জন মাহরামের যে কোনো মাহরামের বাড়িতে থাকলে তার কাছে ওই বাড়ির কোন জিনিসগুলো আমানত, তার সেখানে কিভাবে থাকা উচিত, সে বাড়ির কোন জিনিসগুলো তার জন্য আমানত, আর তার সেখানে কিভাবে থাকা উচিত? বাড়ির সব জিনিসই তো আমানত হবে। সীমার বাড়ি যেতে পারবেন না, অধিকারের বাড়ি যেতে পারবেন না, সব জিনিস সেখানে কিভাবে থাকা উচিত, যেভাবে থাকা উচিত সেখানে অবশ্যই তাকে সেখানে সেভাবেই থাকতে হবে। আর দ্বিতীয়ত এই বিষয়টি মানে আপনি অস্পষ্ট করেছেন, এটা অস্পষ্ট একটি প্রশ্ন। 13 জন মাহরাম যারা আছে সবার কাছে গিয়ে থাকার বিষয়টি মানে ইসলামী শরীয়তের মধ্যে মানে এলাউ করে না, যদি সেখানে কোনো আশঙ্কা, পারিপার্শ্বিক অবস্থা জানতে হবে, নৈতিক অবক্ষয়ের কোনো আশঙ্কা থেকে যায়। কারণ ওই জাহিলি সমাজের লোকগুলো যে কাজ করতো না, জাহিলি সমাজে যে কাজ পরিচিত ছিল না, সো কল্ড বর্তমান প্রগতিশীল সমাজে এর চেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে। সুতরাং এটা মানে এই প্রশ্ন এইভাবে যথার্থ নয়, এরা একেবারে সুনির্দিষ্ট প্রশ্ন করতে হবে যে এইভাবে প্রশ্ন উত্তরটি যথার্থ নয়। আমরা প্রশ্ন করার সময় বোধহয় আরও একটু সচেতন হওয়া প্রয়োজন। সংক্ষিপ্ত সময়ে সুনির্দিষ্ট প্রশ্ন করলে আমরা সেখানে সঠিক দায়িত্ব পালন করতে পারবো। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন। আপনি লিখেছেন, কোনো মৃত ব্যক্তির জন্য সদকা করা ও কোরআন বা বিশেষ কোনো সূরা তেলাওয়াত করে বকশে দেওয়া এবং দোয়া করার মধ্যে পার্থক্য কী? কোনটি হাদিস দ্বারা সাব্যস্ত আর বকশে দেওয়ার অর্থ কী? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা। সদকা বলতে কি সেটা আমরা বুঝি। সদকার একটি
সুনির্দিষ্ট পরিভাষা রয়েছে, এটাকে বলা হয় থাকে ইসতিলাহ খাস, মানে নির্দিষ্ট একটি টার্মোলজি রয়েছে, পরিভাষা আছে। আরেকটি সদকার কমন ইসতিলাহ আম রয়েছে, কমন একটা পরিভাষা রয়েছে। কমন পরিভাষা হচ্ছে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে যেই কোনো ধরনের ভালো কাজ যেগুলো ইসলামে মৃত ব্যক্তির পক্ষ থেকে করতে অ্যালাউ করেছে, অনুমোদন করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেই কাজটি যদি আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে করেন তাহলে সেটা আপনি করতে পারবেন। এটা হলো সদকায়ের আম পরিভাষা, যেটাকে আমি বলেছি যে মানে সাধারণ পরিভাষা। আর সদকায় সুনির্দিষ্ট পরিভাষা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কিছু দান করে দিলেন, তার জন্য কিছু চাউল লোকদেরকে বিতরণ করে দিলেন, কিছু অর্থ বিতরণ করে দিলেন, অথবা কিছু সম্পদ বিতরণ করে দিলেন, অথবা এই ধরনের কাজ যেগুলো, এগুলো হচ্ছে সদকা। যাই হোক, হয়তো আমি বিষয়টা বুঝাতে পেরেছি সদকায়ের মধ্যে। দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করেছেন সেটি হচ্ছে বখশিয়ে দেয়া, কোরআন বা কোনো সূরা তেলাওয়াত করে বখশিয়ে দেয়া। এই পরিভাষাটি ইসলামের পরিভাষা নয়, কারণ শব্দ থেকে বোঝা যাচ্ছে যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ভিন্ন ভাষার শব্দ, ভিন্ন ভাষার শব্দ। বখশার কোনো শব্দ নেই, বখশিয়ে দেওয়ার কোনো শব্দ ইসলামের মধ্যে নেই। বখশিয়ে দেওয়ার এটা ফার্সি শব্দ, বখশানা, এমন মানে বখশ দে না, এটা হলো কোনো কিছুকে মানে কারো জন্য উৎসর্গ করে দেয়া। এটা মূলত ফার্সি থেকে উর্দুতে ব্যবহৃত হয়েছে, আর এই শব্দটি প্রচলিত হয়েছে অন্য একটি চিন্তাধারা থেকে এসেছে, কালচার থেকে এসেছে। এই উৎসর্গ করার বিষয়টি আমাদের চেতনায় অথবা আমাদের আদর্শে বা ইসলামী চিন্তাধারার মধ্যে এটি যথার্থ নয়, সঠিক নয়। কোরআনে কারীম অথবা কোরআনে কারীমের আয়াত অথবা সূরা তেলাওয়াত করে কি বকশিয়ে দিবেন? সওয়াব না, সওয়াব তো আপনার কাছে নেই, সওয়াব তো আল্লাহ তাআলার কাছে। সুতরাং যে জিনিস আপনার কাছে নেই সেই জিনিস আপনি দিতে পারবেন না। খুব ভালো করে বুঝুন, আপনার কাছে যদি থাকতো তাহলে আপনি দিতে পারতেন। সওয়াব তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সওয়াব তো আপনি পান নাই, সুতরাং আপনি কিছুই দিতে পারলেন না, উৎসর্গ করা হয়নি। উৎসর্গ করতে পারছে, আপনার কাছে থাকলে সেটা উৎসর্গ করতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি আপনি এমন মনে করেন যে এটি বৈধ হবে, তাহলে মানে কোরআনে কারীমের সওয়াব বিক্রি করা এটা জায়েজ হতো। তাহলে আমি কোরআনে কারীম তেলাওয়াত করবেন যে এই সওয়াবটা আপনি আমাকে 20 টাকা দেন, এটা বিক্রি করে দিলাম। যেমন আজকে আমাদের সমাজের মধ্যে দুর্ভাগ্যের বিষয় হলো সত্য এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়, সেটা হলো বিভিন্ন গোরস্থানে এগুলো বিক্রিও হয়, যে বড় খতম এত টাকায় পাওয়া যায় আর ছোট খতম এত টাকায় পাওয়া যায়। এই ধরনের কথা আমার কাছে বারবার বিভিন্ন জন আমাকে ইনফর্ম করেছে। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই যে আমরা নিচে নামতে নামতে ওই যে বকশিয়ে দেওয়ার এই সুরতটা এমন পর্যায়ে চলে গিয়েছে, বিভ্রান্তির এমন পর্যায়ে চলে গিয়েছে যে সওয়াব বিক্রি হচ্ছে। এটা কোনোভাবেই ইসলামের শরীয়তের পদ্ধতি নয়। কোরআনে কারীম তেলাওয়াত করলে আপনি সওয়াব পাবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আর দোয়াটা হচ্ছে কি? দোয়াটা হচ্ছে সদকা এবং যত নেক আমল আছে সমস্ত নেক আমলের উপরের একটা স্টেজ। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোরআনে কারীমের মধ্যে বারবার দোয়ার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে ইবাদতের একটা মানে সমপর্যায়ের সমান্তরাল একটা রেখায়, সেটা সরাসরি চলে যাবে আল্লাহর কাছে। আর দোয়া হলো ইবাদা। এই জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করে থাকে, এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারফুল একটি মৃত ব্যক্তির জন্য মানে একটা কল্যাণ, এবং মৃত ব্যক্তির জন্য যেটা আপনি পেশ করতে পেরেছেন এটা সর্বোচ্চ পাওয়ারফুল। ফলে সন্তান যেই কাজটি করবে সেটা হচ্ছে মৃত ব্যক্তি বা মৃত পিতার জন্য সে দোয়া করবে। হাদিসের মধ্যে সদকার কথাও আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সদকার কথা বলতে পারতেন। দোয়াটা এত উপরে যে দোয়া অনেক বেশি। এই জন্য কিয়ামতের দিন যখন আমল নামাগুলো ওপেন করা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, তখন মানে মৃত ব্যক্তি জিজ্ঞেস করবে যে আল্লাহ এই আমলগুলো তো আমি করি নাই, এগুলো কোত্থেকে এলো? কোত্থেকে আসলো? বলে তোমার সন্তান, তোমার পরিজন, মানে তোমার আত্মীয় স্বজন, তারা তোমার জন্য যে দোয়া করেছে সেগুলো এখানে একসাথ করা হয়েছে। এই জন্য দোয়ার মাধ্যমে মানে এইটা দোয়া হচ্ছে ব্যাপক, যেটি
মৃত ব্যক্তির জন্য আমরা করতে পারি, সেক্ষেত্রে বকশিয়ে দেওয়া এটি না দোয়ার পর্যায়ে পড়ে, না সদকায়ের পর্যায়ে পড়ে। এটা আমরা নিজেদের গবেষণা থেকে বের করেছি। এটা এক প্রকারের বিভ্রান্তি, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান। আপনারা জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। মানুষ তো বহু বছর জীবিত থাকে না, আয়ু শেষ হয়ে গেলে ইন্তেকাল করতে হয়। তখন আমাদের মধ্যে একটি প্রেরণা জাগে যে আপনজনদের জন্য আমরা কিছু করব, আমরা সদকা করতে পারি। এবং জানলাম দোয়া এটা সর্বোচ্চ কল্যাণের বাহন। বকশিয়ে দেওয়ার কোনো বিষয় ইসলামে নেই। আসুন আমরা যা করতে চাই বাবা মার জন্য, আপনজনদের জন্য, সেটা সঠিক পদ্ধতিতে করি, ইসলামের নির্দেশনায় করি, তাহলে আমরা সুফল পাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।